খরায় পড়ছে চা বাগান। অনাবৃষ্টিতে চা বাগানের গাঢ় সবুজের গালিচা ধূসর বর্ণ ধারণ করেছে। পাতায় পাতায় দেখা দিয়েছে বিভিন্ন রোগ। ভরা বর্ষায় দেখা নেই বৃষ্টির। গেল বছর তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে বৃষ্টিপাত কম হয়েছে। জুন মাসে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হতে হবে সিলেট বিভাগের জন্য 619 মিলিমিটার, কিন্তু আমরা রেকর্ড করেছি 316 মিলিমিটার। জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বেড়েছে এবং মৌসুমি বৃষ্টিপাতের ধরন পাল্টেছে। এর ফলে চা গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং কুড়ি ও পাতার উৎপাদন কমে যাচ্ছে। উষ্ণ ও আর্দ্র পরিবেশ বিভিন্ন ছত্রাকজনিত রোগ এবং পোকামাকড়ের উপযোগী হয়ে উঠছে চা পাতা। চা বোর্ডের তথ্য মতে কিছু এলাকার উৎপাদন 15 থেকে 20% পর্যন্ত কমে গেছে। ভরা মৌসুমে এই লাক্ষাতুরা চা বাগানের পাতাগুলো ধূসর হয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে চা বাগানগুলোকে টিকে থাকতে হলে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরতা কমাতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। নিজস্ব টেকনোলজি ডেভেলপের মাধ্যমে এই সেচ ব্যবস্থাটাকে বাড়াইতে হবে। এই জন্য টি বোর্ড এবং টি রিসার্চ ইনস্টিটিউট তাদেরকে আগে এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চেয়েছেন চা বাগানের মালিকেরা। উৎপাদন যদি বৃদ্ধি করতে হয় ইরিগেশন সেটের ব্যবস্থা করে দিতে হবে সরকারের তরফ থেকে, যেটা আমাদের আর্থিক অবস্থার কারণে অনেক বাগান কিনতে পারতেছে না। চা বোর্ডের তথ্য মতে 2024 সালে দেশের 169টি চা বাগানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 1,80,00,000 কেজি। তার বিপরীতে চা উৎপাদন হয়েছে 9,30,00,000 কেজি। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,30,00,000 কেজি। এপ্রিল পর্যন্ত চা পাতা উৎপাদন হয়েছে 3,95,00,000 কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।